নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি চিচিঙ্গার আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম সিম্পল অথচ খেতে খুব সুস্বাদু পোস্ত চিচিঙ্গা ভাজা। তো এই পোস্ত চিচিঙ্গা ভাজা আমি খুব সহজে কিভাবে বাড়িতে রেডি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই চিচিঙ্গে ফ্রাই বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিচিঙ্গে নিয়ে নিয়েছি। কাটা জাস্ট একটুখানি ছুরি দিয়ে এইভাবে ঘষে নিলাম। আমি কিন্তু খোসা ছাড়াবো না। এবার অর্ধেক করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে মাঝের বীজগুলো আমি বাদ দিয়ে দেবো। বীজগুলো বাদ দিয়ে ঝিরি করে একটু জাস্ট একটু হাফ কর মতন একটু মোটা রেখে ওইভাবে আমি সমস্ত চিচিঙ্গেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি চিচিঙ্গেগুলোকে। তো আপনারা দেখুন আমি চিচিঙ্গেগুলো সমস্ত কেটে নিয়েছি। আর 250 গ্রাম চিচিঙ্গে আমি এখানে নিয়েছি। তো চিচিঙ্গের পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আমি এই রান্নাতে অল্প আলু ইউজ করব। আলুর পাশাপাশি পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর হলুদ গুঁড়ো আর কালো জিরে নিয়েছি। আর লাগবে পোস্ত। আমি এখানে ওই 2 টিস্পুন মতন একটু পোস্ত নিয়ে নিয়েছি। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। গ্যাসেতে এবার কড়াইও বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এবার পরিমাণ অনুযায়ী আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হাফ টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি 1-2 সেকেন্ড নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি জাস্ট একটু নেড়ে নিচ্ছি। খুব বেশি লাল করব না, জাস্ট একটু নেড়ে নিলাম। এইবার একটা আলু আমি আলু ভাজার মতন করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভেজে নেব। আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আলুটা কিন্তু একটু সফটও হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি কেটে রাখা চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমি এখানে 250 গ্রাম চিচিঙ্গে নিয়েছি। চিচিঙ্গের কিন্তু খোসা ছাড়াইনি। আর 2টো স্লাইস করে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার ভালোভাবে আলুর সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে আমি চিচিঙ্গাটাকে মিশিয়ে নিচ্ছি। এই চিচিঙ্গে ভাজা কিন্তু গরম গরম ভাত, রুটির সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একেবারে দিয়ে দিয়েছি, আর দেবো না লবণটা আমি। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা দিয়ে নিয়ে এবার ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজছি। আর খুব মচমচে করেও আমি ভাজবো না, একটু নরম নরম করে ভাজবো। তো দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি মোটামুটি ভেজে নিয়েছি। এইবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন মোটামুটি কিন্তু চিচিঙ্গে আলু ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না। আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। শীতকালে এই ধরনের ভাজাভুজি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাঙালি ফ্যামিলিগুলোতে তো সকালবেলায় ব্রেকফাস্টে অনেক বাড়িতেই ভাত হয়ে থাকে। তো সেই সময় কিন্তু গরম ভাতের সাথে এই রকম ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখুন মোটামুটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি জাস্ট আর একবার একটুখানি নেড়ে নিচ্ছি। এইবার আমি ওপর থেকে দিয়ে দেব ওই 2 টিস্পুন মতন পোস্ত। আর পোস্ত দেওয়াতে কি হবে, আরও সুন্দর খেতে লাগে। যখন পোস্তর দানাগুলো মুখে পড়ে তখন কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখুন পোস্তটা দিয়ে আমি জাস্ট আর 2-3 মিনিট একটুখানি ভেজে নেব। তো ফাইনালি আজকের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি সুস্বাদু পোস্ত চিচিঙ্গে ভাজা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।